আসসালামু আলাইকুম। ফেসবুক সার্ভার সাইড ট্র্যাকিং এর ১২ নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ক্লাসটাতে আমরা পেজ ভিউ ইভেন্ট সেটআপ করব। অর্থাৎ আমাদের সার্ভার সাইড ট্র্যাকিং এর জন্য পেজ ভিউ ইভেন্ট আমরা পাঠাবো। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। দেখেন আমি আমার GTMD অ্যাকাউন্টটা আমরা ওপেন করেছিলাম এই টোটাল কোর্সটার জন্য। সেখানে চলে এসেছি। আমরা ২ টা ট্যাগ পর্যন্ত ক্রিয়েট করেছিলাম। একটা হচ্ছে Facebook পিক্সেল কানেকশন এর জন্য এবং এইটা দিয়েই আমরা পেজ ভিউ ইভেন্ট যেটা ফেসবুকে পেজ ভিউ ইভেন্ট সেটা ব্যবহার করব। যেহেতু অল পেজ ভিউ এটা আমরা ব্যবহার করেছি, হ্যাঁ? তো আর এটা আমরা ব্যবহার করব না। GA4 কানেকশনের জন্য আমরা এটা ব্যবহার করছি। কিন্তু পেজ ভিউর জন্য আমরা এটাকে ব্যবহার করব না। এজন্য আমরা এটাকে কি করেছি? আমরা এখানে একটা প্যারামিটার সেট করেছি সেন্ড পেজ ভিউ ফলস। ওকে, আচ্ছা। এটা আমি আপনাদেরকে এক্সপ্লেইন করছি। সেটা হচ্ছে যে যখনই কোনো একজন ভিজিটর আমাদের ওয়েবসাইটে কোনো একটা পেজ ভিজিট করবে তখন শুধুমাত্র এই কানেকশনটা থাকবে, হ্যাঁ? কিন্তু কোনো পেজ ভিউ ফায়ার হবে না। GA4 এ কোনো পেজ ভিউ রিপোর্ট হবে না। জাস্ট এটাকে আমরা ব্যবহার করছি GA4 টাকে কানেকশনের জন্য এই ট্যাগটাকে আমরা ব্যবহার করেছি। ওকে। এখন পেজ ভিউ ইভেন্ট যখন আমরা তৈরি করব ফেসবুকের জন্য তখন আমাদেরকে কোনো রকম প্যারামিটার পাঠাতে হয় না ফেসবুকের জন্য যখন আমরা পেজ ভিউ ইভেন্টটাকে সেট করব। দেখেন এখানে তাহলে আমরা যদি এইটাতে চলে আসি তাহলে এখানে এটা আমরা পেজ ভিউ হিসেবে ব্যবহার করেছি। তাহলে আমাদের এখানে কোনো ইভেন্ট পাঠানোর দরকার নেই। শুধুমাত্র আমরা একটা ইউনিক ইভেন্ট আইডিটা ব্যবহার করেছি। এই যে এখানে অল পেজ ফেসবুক পিক্সেলটাকে ব্যবহার করেছি। যেহেতু আমাদেরকে কোনো ইভেন্ট প্যারামিটার পাঠাতে হয় না ফেসবুকে, সো এটা আমরা আমাদের এখানে আর কিছু করার নেই। ওকে, এখন আসেন GA4 এর জন্য। GA4 এর জন্য আমাদের কি প্যারামিটার পাঠাতে হবে এবং এই যে GA4 যখন আমরা GA4 ইভেন্ট পাঠাবো তখন ইভেন্ট আইডি স্ট্রিং হিসেবে যাবে, তারপরে ইভেন্ট নেম, তারপরে FBP কুকি, FBC কুকি, ফার্স্ট পার্টি কালেকশন আর হচ্ছে ইভেন্ট টাইম। তো এটা এখন আমি আপনাদেরকে বলছি, আপনাদের কাছে হয়তো অনেক কঠিন মনে হচ্ছে, কিন্তু দেখেন আমি যেটা যখন করবো তখন আপনাদের কাছে অনেক ইজি হবে। ওকে, এখন আমরা যেহেতু পেজ ভিউ ইভেন্ট পাঠাবো, এই যে পেজ ভিউ ইভেন্ট আমরা পাঠাবো, GA4 এ পেজ ভিউ ইভেন্ট পাঠাবো এবং এটাকে ব্যবহার করব না। এইজন্যই আমরা এটাকে ফলস করেছি এখানে। এই যে পেজ ভিউ ইভেন্টটাকে এই যে সেন্ড পেজ ভিউ ফরওয়ার্ড করেছি। তো আমরা তাহলে কি ব্যবহার করব? নতুন চলে যাই, নিউ নতুন আমরা একটা ট্যাগ ওপেন করব। এখানে ট্যাগে এই যে গুগল অ্যানালিটিক্স এইটাকে আমরা ব্যবহার করব এই পেজ ভিউ ইভেন্টটাকে পাঠানোর জন্য। তাহলে আমরা যদি এখান থেকে কপি করছি GA4 পেজ ভিউ, এটার নাম দিচ্ছি এরকম GA4 পেজ ভিউ হবে। ট্যাগের প্রথমে আমরা এখানে নাম দিয়ে নিব। ওকে, এরকম যদি স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা নাম দেই, ধরুন আমার কাজটা যদি পরবর্তী সময়ে অন্য কোনো ওয়েব অ্যানালিস্ট দেখতে আসে বা ইসে করতে আসে, সে যেন বুঝতে পারে বা ১ মাস ২ মাস বা ১ বছর ২ বছর পর যখন আমি নিজেও যদি এসে এখানে কোনো কাজ করার প্রয়োজন মনে হয় তখন যেন আমরা বুঝতে পারি যে খুব সহজেই এমনভাবে আমরা নেমিং করব যেন আমরা খুব সহজে বুঝতে পারি যে এটা দিয়ে আসলে কি মিন করছে। তাহলে GA4 পেজ ভিউ। ওকে, তারপরে এখানে যদি আমরা আসি তাহলে মেজারমেন্ট আইডি এটা আমরা আগেই ক্রিয়েট করেছিলাম, যেহেতু এটা আমাদেরকে বারবার ব্যবহার করতে হবে এজন্য আমরা একটা কনস্ট্যান্ট ভ্যারিয়েবল তৈরি করেছিলাম GA4 মেজারমেন্ট আইডি। ওকে, তারপরে ইভেন্ট নেম, আমাদের ইভেন্টের নেমটা কি? আমাদের ইভেন্টের নেমটা হচ্ছে পেজ ভিউ। ওকে, সো আমরা পেজ ভিউ ইভেন্ট এখানে দিচ্ছি। ইভেন্টের নামটা অবশ্যই ইভেন্টের নামটা দিতে হবে এবং প্রপারলি ইভেন্টের নাম দিতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি প্রপার ইনফরমেশন পাবেন না। তারপরে ইভেন্ট প্যারামিটার আমি চলে আসি এড প্যারামিটার। তাহলে আমাদেরকে কি প্যারামিটার পাঠাতে হবে? আমাদেরকে প্যারামিটার পাঠাতে হবে ১ ২ ৩ ৪ ৫ ৬ টা প্যারামিটার আমাদেরকে এখানে পাঠাতে হবে। তাহলে প্যারামিটার ভ্যালু ১ ২ ৩ ৪ ৫ ৬ টা আছে। তাহলে প্রথম যে প্যারামিটার সেটা হচ্ছে ইভেন্ট আইডি। ইভেন্ট আইডিটা আমি আপনাদেরকে এক্সপ্লেইন করেছি। এই ইভেন্ট আইডিটা আমরা ফেসবুকেও পাঠাবো, GA4 এও পাঠাবো ফর দ্য ডিডুপ্লিকেশন পারপাস এবং এটা আপনাদেরকে আমি এক্সপ্লেইন করেছিলাম। এই ইউনিক আইডি ভ্যারিয়েবল আমি তৈরি করেছিলাম আগের ক্লাসগুলি আপনারা কাইন্ডলি মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আর সিকোয়েন্সিয়ালি দেখলে মানে খুব ভালো হবে। আচ্ছা, তারপর প্রথমে ইভেন্ট আইডি গেল। আচ্ছা, ইভেন্ট আইডির পরে আমি এগুলো জাস্ট একবারে কপি করে নিয়ে আসি। ইভেন্ট নেম, আচ্ছা ইভেন্ট নেম হচ্ছে পেজ ভিউ। ওকে, যেটা আমরা এখানে দিয়েছি পেজ ভিউ কপি করে দিচ্ছি। তারপরে হচ্ছে FBP কুকি, FBC কুকি, হ্যাঁ দুটা কুকি আমি এই দুটার নামগুলাই কপি করে নিয়ে আসি। তারপর আপনাদেরকে এক্সপ্লেইন করছি একটা একটা করে। তারপরে হচ্ছে ফার্স্ট পার্টি কালেকশন, এটা ট্রু হবে, ট্রু, ফার্স্ট পার্টি কালেকশন ট্রু। তারপর হচ্ছে ইভেন্ট টাইম। আচ্ছা, ইভেন্ট টাইমটা হচ্ছে কখন ইভেন্টটা ঘটেছে। এই ইভেন্ট টাইমের জন্য সিম্পলি আমরা একটা জাভাস্ক্রিপ্ট কোড ব্যবহার করব। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে এই ইভেন্ট প্যারামিটার FBP কুকির জন্য আর FBC কুকির জন্য আমাদেরকে দুইটা ভ্যারিয়েবল তৈরি করতে হবে। প্রথমটা হচ্ছে
আমাদের ফার্স্ট পার্টি কুকি। হ্যাঁ, ফার্স্ট পার্টি কুকি এটার ভ্যালু হচ্ছে আন্ডারস্কোর, এর ভ্যালু হচ্ছে আন্ডারস্কোর এমবিপি। হ্যাঁ, ওকে। সো এই কুকিটা আমরা নিয়ে আসছি, তাহলে এটাকে আমরা দিচ্ছি নাম দিয়ে ভ্যারিয়েবলটা যেন আমরা সময়টাকে ব্যবহার করতে পারি। এফবিপি কুকি। আচ্ছা, এটা সেভ করে দিলাম। আচ্ছা, এফবিপি কুকি চলে এসছে। তারপরে হচ্ছে আমাদের সেকেন্ড যেটা, সেটা হচ্ছে ডম এলিমেন্ট। দেখেন এখানে ডম এলিমেন্ট, ওটা হচ্ছে ইভেন্ট আইডি। ইভেন্ট আইডি হচ্ছে এফপিসি। এফপিসি নাম দিয়ে দিচ্ছি তো এফপিসি। তাহলে কুকিটা হয়ে গেল। আর হচ্ছে আমাদের এখানে ফার্স্ট পার্টি কালেকশন আমরা ট্রু করে দিয়েছি। আর এখন আমরা একটা জাভাস্ক্রিপ্ট কোড ব্যবহার করব, এটা হচ্ছে ইভেন্ট টাইমের জন্য। এখানে আমরা যে ভ্যারিয়েবলটা নেব সেটা হচ্ছে কাস্টম জাভাস্ক্রিপ্ট। কাস্টম জাভাস্ক্রিপ্টে সিম্পলি আমরা এই কোডটা বসিয়ে দিব। কোডটা হচ্ছে ফাংশন রিটার্ন নিউ ডেট গেট টাইম। ওকে, মানে যেই সময়, যেই তারিখে, যেই সময়ে কাজটা মানে ইভেন্টটা হয়েছে সেই ইনফরমেশনটা জন্য। ওকে, তাহলে আমরা এটার নাম দিব হচ্ছে ইভেন্ট টাইম। ওকে, কপি করে নিচ্ছি ইভেন্ট টাইম সেভ করে দিচ্ছে। আচ্ছা, তাহলে এই মোটামুটি প্যারামিটার, এই প্যারামিটারগুলি আমাদের প্রত্যেকটা GA4 ইভেন্টের সাথে, যেমন ধরেন আপনার কন্টেন্ট ভিউ কার্ড, এই সমস্ত সব রকম পারচেজ, সব রকম ইভেন্টের সাথে এই 6টা কমন প্যারামিটার আমাদেরকে পাঠাতে হবে। আচ্ছা, এখন ট্রিগার মানে কি? যখন কোনো ভিজিটর আমাদের পেজটা, যে কোনো একটা পেজ ভিজিট করবে, তখন এই ইভেন্টগুলি আমরা GA4 এ পাঠাবো। সিম্পল, ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। ওকে, পরবর্তী যে ভিডিওটা আছে সেই ভিডিওতে দেখবো কিভাবে আমরা ভিউ কন্টেন্ট এবং অ্যাড টু কার্ট যে ইভেন্ট, এই দুটো ইভেন্টকে আমরা GA4 এ এবং ফেসবুকে পাঠাতে পারি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।